আপনি কি একাকিত্বে ভুগছেন? সবসময় নিজেকে একা মনে হয়, রাতে ঘুমাতে গেলে ঘুম ভেঙে যায়, ঠিকমতো ঘুমাতে পারেন না, অথবা মনে হয় আপনি ডিপ্রেশনে ভুগছেন? তাহলে আর নয় চিন্তা, চলে এসেছে আপনাদের জন্য টিকটক অ্যাপে 2 টাকার মোটিভেশনাল স্পিকার। সো আজই চলে যান টিকটক অ্যাপে এবং মোটিভেশন শুনে সুসাইড করুন। ঠিক হয়ে যান। হে গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হয়তো এতক্ষণে আপনারা জেনে গেছেন। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি টিকটকে অবস্থিত কিছু মোটিভেশনাল স্পিকারদের নিয়ে, যারা কিনা মানুষকে মোটিভেট করেন। তো তাদের সম্পর্কে ডিটেলসে যাওয়ার আগে আমি আপনাদের সাথে আমার কিছু পার্সোনাল কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো এর জন্য আমাদেরকে টাইম ট্রাভেল করে আমার জীবনের 2-3 বছর পিছিয়ে যেতে হবে। মানে সেই সময় আমি অনেক ডিপ্রেস ছিলাম। তো চলুন যাওয়া যাক, সবাই নিজের সিট বেল্ট একটু টাইট করে বেঁধে নিন, টাইম ট্রাভেলিং শুরু করছি। সময়টা ছিল আমার জন্য খুবই খারাপ। একদম মনে করেন নিউ নিউ ব্রেকআপ হয়েছিল আমার। একদম ছেঁকা খেয়ে অবস্থা খারাপ ছিল। কোনো কিছুই মাথার ভিতরে ঢুকছিল না। এমনি এক জায়গায় এমনি এক কাজ করতাম, মানে একদম বেঁচে থাকার যে ইচ্ছা শক্তি যা কিছু ছিল সব একদম হারাই ফেলছিলাম। দেন আমি সুসাইড করার সিদ্ধান্ত নিই। সুইসাইড করতে চাইলেও আমি সুইসাইড করতে পারি না, বিকজ আমার মনের ভিতরে অতটুকু সাহস ছিল না। দেন এরপরে আমার বন্ধুদের এন্ট্রি হয় আমার লাইফে। তারা আমাকে বলে যে দেখ, তুই কোনো প্যারা নিস না, তোর সব কিছু সমাধান আমরা করে দিচ্ছি। এরপর সে তার ফোন বের করে টিকটক অ্যাপে ঢুকে আমাকে কয়েকটা মোটিভেশনাল ভিডিও দেখান। আর এই ভিডিও দেখার পর আমার লাইফ একদম চমৎকারভাবে পরিবর্তন হয়ে যায়। তো এইটাই ছিল আমার অতীতকাল। এইখানে আমি অনেক ডিপ্রেশনে ছিলাম এবং এখান থেকে বের করার জন্য টিকটকের মোটিভেশনাল স্পিকাররা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছেন। তো চলুন সেই ভূমিকাটা এখন আপনাদের লাইফে একটু দেওয়া যাক। এমন গেট আপ লইমু তুমি নাই, তোমার নানি পর্যন্ত তোমার ক্রাশ খাইতে হইব। ভাই আমি জানি যে সবাই এখন কইবো যে এটা একটা মিছা কথা, কিন্তু ভাই বিশ্বাস করেন এটা 100% সত্যি। এবং আমিও এমন গেট আপ পেয়েছিলাম যে আমার এক্স এর নানি আমার উপরে ক্রাশ খেয়ে গেছিল। Ariel lo vio. Gara bola. Gara bola. I love you. Gara bola. যদি তুমি বারবার পেতে আঘাত পেতে থাকো, আরে তুমি তুমি তো আর তোমার নিজেকে কখনো তো আর দোষী করিও না যে তো এইখানে আমাদের ভাইজান আমাদেরকে বুঝাইতে চাইছেন যে তুমি যদি বারবার আঘাত পাইতে থাকো তাহলে কখনো নিজেকে দোষী ভাববা না, তোমার সাইড সুইটে যারা আছে তাদেরকে দোষী বানাই দিবা। প্রিয়, একদিন ভালোবাসা ফুরিয়ে যাবে, আরে মনের ভিতরে এই ভালোবাসা কখনো ফুরাবে না। আরে কি কষ্ট বেচারার। আমি এই ভাইজানের ভিডিও দেখে আমার ডিপ্রেশন থেকে বের আসলাম, আর এখন কিনা দেখতেছি এই ভাইজান নিজেই ডিপ্রেশনে ভুগতেছে। মানে সে নিজে এখন কষ্ট পাইতেছে। এটা অনেক খারাপ বিষয়। দিল সে বুরা লাগতা यार। নারীদের অল্প প্রেমে ছেলেরা পাগল হয়, আর ছেলেদের গভীর প্রেমে নারীরা নারীরা তো মজা লয়। ও ভাই, এটা কি ছিল? সে তো মোটিভেশনাল স্পিকার, আমাকে মোটিভেট করছে, কিন্তু সে তার ভিডিওতে এরকম খারাপ ধরনের ভঙ্গিমা করতেছে। কারণটা কি ভাই? এ কি মানে কোন রোগে আক্রান্ত হয়ে গেল নাকি? শালার মোটিভেশনাল স্পিকার থেকে ডাইরেক্ট একদম লুচ্চা হয়ে গেছে। বুঝতেছি না কিছু। ट्यून चेंज है मामा। আর এইটা কি ভাই? আমার একটা ফেভারিট হিরো, তার একটা ফেভারিট মুভ, আর সেইটা তুমি এইভাবে মাইরা দিলা। কি মানুষ রে বাবা, ছি। আবার যদি তোর জন্ম নিয়ে আসিয়ে পৃথিবীতে, আরে টিকটকার হয়ে জন্ম নিব সিলেটের মাটিতে, আর সিলেটের মাটি মহাপবিত্র, জেনে রেখো চিরকাল। আর সিলেটের মাটি বেছে নিয়েছিলেন বাবা শাহজালাল এবং শাহপরান। সিলেটের জয় হবে হবে, তোমরা ভেবে পড়ো। আর পৃথিবীতে সিলেট জেলা সবচেয়ে বড়। হ্যাঁ, কি করেননি? পৃথিবীতে সিলেট জেলা সবচেয়ে বড়?
रुक तेरे को बताते গাজার নৌকা পাহাড় তলি পৃথিবীতে সিলেট জেলা সবচেয়ে গাজার হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এত সুন্দর কমেন্ট একটা আইছে। আমার বইনে কমেন্ট করছেন আই লাভ ইউ তো আর জানো আই লাভ ইউ টু। আমার বইনে কমেন্ট করছেন ভাই কোন বেডির একদম রুচি মরে গেছে যে এইরকম একটা ছেলেরে সে কমেন্ট করছে আই লাভ ইউ জান। মানে সে আসলে কি বেডি মানুষই নাকি কোনো থার্ড পারসন? আমাদের আর খায় দেখা নেই, ওর মতো ভাঙ্গা চোরা ছেড়ে এক কমেন্ট করবো। আমি তো আর নেশা করি না। আরে আমি একটা নেশা। বেশিক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে দেখো না, তাহলে প্রেমে পড়ে যাবা। হোয়াট দ্য কনফিডেন্স ভাই! সে বলে কিনা তার চোখের দিকে তাকাইলে নেশায় পড়ে যাও, প্রেমে পড়ে যাও। ভাই কেমনে সম্ভব ভাই? কেমনে কেমনে কেমনে? যাই হোক ভাই, এটা আমি নিজে টেস্ট করব। আমি আমার যে কোনো একটা ফ্রেন্ড আমি এটা দিই, দাঁড়ান দেখি সে কি বলে। প্রথম ভালোবাসাটা সব সময় রিয়েল হয়। আরে ভুল সময় আর ভুল মানুষের কাছে আসে। আরে বেঞ্চত পাগল নাকি? বারবার একই মুভ কপি করে। ভাই সত্যি কথা কইতে তোর একদম আবালের মতো লাগতেছে। এরকম করিস না তুই, তোর এমনি ভালো লাগে। ওই রকম এইরকম এইরকম করলে তোর আরো চুতিয়া টাইপের লাগে। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो, तौबा तौबा। ভাই আমার দ্বারা আর হচ্ছে না, আমি আর পারবো না একে নিয়ে আর কিছু বলতে। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভিডিওটা একটু লাইক করে দেন। আর ভাই সত্যি কথা বলতে এই ভিডিও বানাইতে আমার যে পরিমাণ কষ্ট হয়েছে মানে প্রচুর। নেক্সট মানে আগে অতীতে আমি যে আরো 2-3টা ভিডিও মেক করছি ওইগুলোর চেয়ে সর্বোচ্চ বেশি পরিশ্রম আমার এই ভিডিওতে লাগছে, টাইমও বেশি লাগছে। সো দয়া করে একটু ভিডিওটা লাইক করে দিবেন। আর টার্গেট দিচ্ছি এবার 15টা লাইক কমপ্লিট করে দিন। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন।